বাংলায় স্বাগত জানাই। মিমি রয়েছে আপনার সঙ্গে। জমি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হয়েছেন কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। এর আগে ইডি তাকে বারবার তলব করেছিল, বারবার হাজিরা এড়িয়েছেন তিনি। এরপর গতকাল তিনি হাজিরা দেন ইডি দফতরে। 10.5 ঘন্টা ধরে তাকে টানা জেরা করে ইডি এবং তারপর গ্রেফতার হন শান্তনু সিনহা বিশ্বাস। এখন প্রশ্ন হচ্ছে যে কে এই শান্তনু সিনহা বিশ্বাস, কেন তাকে ইডি বারবার ডেকে পাঠিয়েছে, আর কেনই বা তিনি হাজিরা এড়িয়েছেন, কেনই বা তাকে গ্রেফতার করা হলো, সবকিছু জানবো আরো ডিটেলে। আমার সঙ্গে রয়েছেন সরাসরি নিউজ 18 বাংলার এডিটর ইনপুট কমলিকা সেনগুপ্ত। কমলিকা, এই শান্তনু সিনহা বিশ্বাসকে নিয়ে এর আগে অনেক জল্পনা হয়েছে, তাকে বারবার ইডি ডেকেছে, তিনি বারবার হাজিরা এড়িয়েছেন। অবশেষে গতকাল তিনি এলেন, তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হলো এবং গ্রেফতার হলো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কে এই শান্তনু সিনহা বিশ্বাস, কেন তাকে বারবার তলব করা হচ্ছে, কি কি অভিযোগ রয়েছে এই মুহূর্তে তার বিরুদ্ধে? দেখো, তাকে কোর্টে প্রডিউস করা হচ্ছে এবং ইডি তারা যে সমস্ত জিনিসগুলো পেয়েছে সেগুলো কোর্টে তাদের সামনে রাখা হবে। কিন্তু একজন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস, সে কে এবং এই শান্তনু বিশ্বাস কেন এতদিন ধরে পালিয়েছিল? যখন আগের শাসক দল ছিল তখন এই শান্তনু বিশ্বাস কতটা প্রভাবশালী ছিল সেইটার জন্য বলা যেতে পারে আমরা একটা সমীক্ষা করি। আমরা বিভিন্ন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলি, তারা কনস্টেবল থেকে শুরু করে এসআই থেকে শুরু করে ওসি থেকে শুরু করে ইভেন আইপিএস অফিসারদের সঙ্গে কথা বলা হয়। তাতে যেটা জানতে পারা যায় সেটা কিন্তু ভয়ঙ্কর। কীরকম? শান্তনু বিশ্বাস এমন একজন ব্যক্তিত্ব ছিল যিনি এসএইচও যাকে বলে, মানে ওসি অফিসার ইন চার্জ থেকে কনস্টেবল, তাদের প্রত্যেকের পোস্টিংয়ে শান্তনু সিনহা বিশ্বাসের একটা খুব বড় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবং ওসি থেকে কনস্টেবল তারা প্রত্যেকেই কোথায় কে পরের পোস্টিং পাবে তার জন্য তাকে বিভিন্নভাবে খুশি করেছে। এই যে বিষয়টা, এই জিনিসটা পুলিশ সূত্র থেকে আমরা জানতে পাচ্ছি এবং পুলিশেরই একাংশের এটা দাবি যে শান্তনু সিনহা বিশ্বাস একজন শান্তনুর শাসন চলতো বলা যেতে পারে। একদিক থেকে পুলিশ পোস্টিংয়ে তিনি একটা খুব বড় হোতা ছিলেন বলা যেতে পারে। তাছাড়া যে ধরনের দুর্নীতিতে যে ধরনের টাকা বিভিন্ন জায়গায় তোলা হতো বলে বিভিন্ন পুলিশ অফিসার আমাদের কাছে অভিযোগ করেছে, সেই টাকাটা কিন্তু শান্তনু সিনহা বিশ্বাসের কাছে পৌঁছতো, এটাও পুলিশ সূত্র থেকে আমরা জানতে পারছি। সুতরাং শান্তনু সিনহা বিশ্বাস যখন গ্রেফতার হলেন, পুলিশের একাংশ কিন্তু খুব খুশি এবং আইপিএস অফিসারদের পর্যন্ত প্রভাবিত করার চেষ্টা করত শান্তনু সিনহা বিশ্বাস যে তিনি পোস্টিং করিয়ে দেবেন। এতটাই প্রভাবশালী ছিলেন কমলিকা শান্তনু সিনহা বিশ্বাস, এতটাই প্রভাবশালী ছিলেন। এবার একটা ভিডিও দেখাবো, পুরনো একটা ভিডিও, সেখানে শান্তনু সিনহা বিশ্বাস কি বলেছেন শুনুন। কোন সিভিক ভলেন্টিয়ার ভাইদের আমি বলছি, এমন কোন কাজ করবেন না যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আমাদের মা তার মাথা নিচু হয়ে যায়। কোন সিভিক ভলেন্টিয়ার ভাইদের আমি বলছি, এমন কোন কাজ করবেন না যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আমাদের মা তার মাথা নিচু হয়ে যায়। ইডির নজরে শান্তনু সিনহা বিশ্বাসের ঘনিষ্ঠরা, ইডির নজরে শান্তনু ঘনিষ্ঠ 12 জন পুলিশ অফিসার। জমি কেলেঙ্কারি মামলায় ধৃত শান্তনু সিনহা বিশ্বাস, এই 12 জন পুলিশ অফিসারকে এখন জিজ্ঞাসাবাদের তোড়জোড় করছে ইডি। রয়েছে আমার সঙ্গে অনুপ, এই যে 12 জন এখন ইডির স্ক্যানারে, কেন? দেখো, জমি কেলেঙ্কারি মামলা ইতিমধ্যেই শান্তনু সিনহা বিশ্বাস তাকে যখন গ্রেপ্তার করেছে ব্যবসায়ী জয় কামদারকে জিজ্ঞাসাবাদ করার পরে তথ্য পাওয়ার পরেই, এবং ইতিমধ্যেই গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে গতকালই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। 12 জন যে অফিসার ইনচার্জ যারা বিভিন্ন থানার একাধিক পদে ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ার কারণ হচ্ছে যে একাধিক তথ্য মিলেছিল। যখন শান্তনু সিনহা বিশ্বাসকে এর আগে জিজ্ঞাসাবাদ করে বলে বারবার তলব করা হয়েছিল একই মামলায় 5 বার, তিনি কিন্তু গড়হাজির ছিলেন এবং গতকাল একাধিক জিজ্ঞাসাবাদের সূত্র ধরে তখন তথ্য উঠে আসে যে 12 জন যারা
যারা অফিসার ইনচার্জ বিভিন্ন থানায় তিনিই পোস্টিং করিয়েছিলেন, এবং ব্যবসায়ী জয় কামদার যেখানে যেখানে মূলত এই সমস্ত জমি কিনতেন সেই সমস্ত এলাকায় এই সমস্ত অফিসারদের মাধ্যমে হুমকি দেওয়া হতো, থানায় জমি মালিককে ডেকে পাঠানো হতো, তাদেরকে ভয় দেখানো হতো, পরবর্তী ক্ষেত্রে সেই জমি জোর করে হাতিয়ে নেওয়া হতো, এমনটাই এই অভিযোগ উঠেছিল। ইতিমধ্যেই গতকাল যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে 12 জন এই পুলিশকর্মী তারা কারা ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। যদিও তিনি সেই পোস্টের কোনো রকম যেমন ইতিমধ্যে উত্তর দেননি, তারই পাশাপাশি ইডির কাছে বেশ কয়েকজনের নাম ইতিমধ্যে উঠে এসেছিল। তাদের মধ্যে 12 জনের যে তালিকা তৈরি করা হয়েছিল ইতিমধ্যেই তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু করতে চলেছে ইডি। তার কারণ এই সোনাপাপ্পু মামলায় যখন নাম উঠে আসে ব্যবসায়ী জয় কামদার, তার বাড়িতে তল্লাশি করা হয়, তার বাড়ি থেকে ডায়েরি উদ্ধার হয়, সেখান থেকেই কিন্তু এই জয় কামদারের ডায়েরি থেকেই এই শান্তনু বিশ্বাসের যে নাম সেই নাম উঠে আসে। এবং বলা হচ্ছে যে 12 জন যারা পুলিশকর্মী যারা বিভিন্ন থানায় পোস্টিং করিয়েছিল এই শান্তনু সিনহা বিশ্বাস, এবং তাদের মাধ্যমেই কিন্তু একাধিক এলাকায় যখন জমি কোনো দেখতেন সেই জমি মালিকদেরকে সেই থানার পুলিশ অফিসারদেরকে ডেকে পাঠানো হতো, পরবর্তী ক্ষেত্রে তাদেরকে ডাকার পরবর্তী লক্ষ্য করা যেত, তাদেরকে ভয় দেখানো হতো, জমিতে জটিলতা রয়েছে এমনটা বলা হতো, এবং তারপরেই সেই জমি জোর করে হাতিয়ে নেওয়া হতো। এই সমস্ত 12 জন আধিকারিক যারা পুলিশকর্মী অফিসার ইনচার্জ তাদেরকে ইডির পক্ষ থেকে চিহ্নিত করা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে তাদের তলব করে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া ইতিমধ্যে ইডির পক্ষ থেকে শুরু করা হয়েছে। ইতিমধ্যে শান্তনু সিনহা বিশ্বাস তাকে আদালতে পেশ করা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে হেফাজতে নেওয়ার পরে যে এই তথ্য সন্ধান করবে বা জিজ্ঞাসাবাদের পরে এই সমস্ত অফিসারদের যে জিজ্ঞাসাবাদ করা হবে সেই তথ্য ইতিমধ্যে সংগ্রহ করার পরে সেই প্রক্রিয়া ইডির পক্ষ থেকে শুরু করা হয়েছে বলে এমনটাই ইডি সূত্রে খবর। একদমই অনুপ, অর্থাৎ এই 12 জন এখন ইডির স্ক্যানারে যারা এই শান্তনু ঘনিষ্ঠ, এবং সোনাপাপ্পু, এর আগে সোনাপাপ্পু আমরা দেখেছি যে একাধিকবার ফেসবুক লাইভ করেছে, একটা নেক্সাস চলতো সোনাপাপ্পু, তার সঙ্গে কামদার এবং তার সঙ্গে শান্তনু সিনহা বিশ্বাস। কমলিকার সঙ্গে আবারও কথা বলবো। কমলিকা, এই যে একটা নেক্সাস ছিল, এরা কিভাবে কাজ করতো, মানে সেখানে শান্তনু সিনহা বিশ্বাস এতটা প্রভাবশালী বলে কি আমরা দেখেছি যে সোনাপাপ্পু একটা প্রোটেকশন পেয়ে গেছে, ফেসবুক লাইভ করেছে সোনাপাপ্পু, অথচ পুলিশের কাতায় সে ছিল ফেরার। সেটাই একটা বড় প্রশ্ন, এবং যেরকম আমার সহকর্মী অনুপ জানাচ্ছিল যে কিভাবে প্রমোটারদের কাছ থেকে এবং কিভাবে হুমকি দেওয়া হতো, ভয় দেখানো হতো, সেরকমভাবেই আমরা পুলিশ সূত্র থেকে জানতে পারছি যে শহর কলকাতায় যত প্রমোটিং হতো তার একটা অংশ শান্তনু সিনহা বিশ্বাসের কাছে যাওয়াটা মাস্ট ছিল। এটা পুলিশ অফিসারের তরফ থেকেই আমাদের বেশ কিছু পুলিশ অফিসার তারা আমাদেরকে জানিয়েছেন। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় অবৈধ কল সেন্টার যেটা চলে এবং তারপর সেখানে যখন রেড হয় সেই রেডেরও একটা পয়সা বা তাদের সঙ্গে যে সেটিং হয় সেই সেটিংটা কিন্তু একেবারেই শান্তনু সিনহা বিশ্বাস, সেখানেও কিন্তু শান্তনু সিনহা বিশ্বাসের টাকা যেত। শুধু তাই নয়, যখন ভোট হতো, এবং এবার ভোটে যেটা করতে পারেনি বলে বেশ কিছু সিনিয়র অফিসাররা আমার কাছে বলেছেন যে পোস্টাল ব্যালটে বলা যেতে পারে একদম ছাপ্পা ভোট করাতেন শান্তনু সিনহা বিশ্বাস, এবং তার জন্যই শান্তনুর যে শাসন চলতো সেটা ভয়ঙ্কর এবং সেটা একেবারে গায়ে কাটা দেওয়ার মতো। কারণ যারা আইপিএস অফিসার বা যারা WBPS অফিসার তারা যথেষ্ট মেধা দিয়ে পড়াশুনো করে বড় বড় এক্সাম ক্র্যাক করে তারা আসেন, কিন্তু তারপর তারা এসে দেখেন যে শহর কলকাতায় খোদ শান্তনুর শাসন চলছে। শুধু তাই নয়, এমন এক সময় হয়েছে যে একটি অর্ডার বাইরে আসে পুলিশ পোস্টিংয়ের, তারপরে সেই অর্ডারকে চেঞ্জ করতে হয় কারণ সেই অর্ডারের পোস্টিং শান্তনু সিনহা বিশ্বাসের পছন্দ ছিল না। তার মানেই বুঝতে পারছো যে শান্তনুর শাসন কতটা ভয়ঙ্কর, কতটা প্রভাবশালী এবং কতটা সাংঘাতিক ছিল। নিঃসন্দেহে প্রভাবশালী তো বটেই। এহেন শান্তনু সিনহা বিশ্বাস, তাকে গ্রেফতার করেছে ইডি গতকাল এবং আজ তাকে আদালতে তোলা হবে। সকালেই তার মেডিকেল চেক আপ হয়েছে বিধাননগর হাসপাতালে এবং সেখান থেকে ব্যাংশাল কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে শান্তনু সিনহা বিশ্বাসকে। আপডেট নেব, অমিত রয়েছে সঙ্গে। অমিত, অমিতের সঙ্গে কথা বলবো। কিছুক্ষণ আগেই আপনারা দেখতে পাচ্ছেন শান্তনু সিনহা বিশ্বাসকে মেডিকেল চেক আপ করানো হয় বিধাননগর হাসপাতালে। গতকাল তাকে গ্রেফতার করা হয়েছে 10.5 ঘন্টা জেরা করার পর, কিন্তু কাল তার মেডিকেল চেক আপ হয়নি। আজ আদালতে তোলার আগে মেডিকেল চেক আপ বিধাননগর হাসপাতালে, তারপর সেখান থেকেই ব্যাংশাল কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে শান্তনু সিনহা বিশ্বাসকে। মনে করা হচ্ছে 12টা নাগাদ মামলার শুনানি হতে পারে। ইডি আজ সেখানে কি বলে
নিজেদের হেফাজতে নিঃসন্দেহে চাইবে শান্তনুকে, কিন্তু সেখানে কি কি তারা কারণ দর্শায় এই মুহূর্তে নজর সেদিকেই। শান্তনু সিনহা বিশ্বাস অত্যন্ত প্রভাবশালী, তাকে গ্রেফতার করেছে ইডি, আজ তাকে আদালতে তোলা হবে, ইতিমধ্যে হেলথ চেক আপ হয়ে গেছে এবং ব্যাংশাল কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। কি আপডেট রয়েছে আরও নেব অমিতের কাছ থেকে জানবো। অমিত, ইডি আদালতে আজ কি কি বলতে পারে, আর শান্তনু সিনহা কি ইতিমধ্যেই পৌঁছে গেছেন? শান্তনু সিনহা বিশ্বাসকে ইতিমধ্যেই ইডি আদালতে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে নিজেদের হেফাজতের চেয়ে ইডির তরফে আবেদন করা হবে। এবং আমরা জানি যে 1 এপ্রিল জয় কামদারের বাড়িতে যে অভিযান চালানো হয়েছিল সেখান থেকে বিভিন্ন নথি ডিট সংগ্রহ করা হয়েছিল, একটি ডায়েরি সেখান থেকে পাওয়া যায় এবং জয় কামদারের মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করা হয়। যে ডায়েরি পাওয়া যায় সেই ডায়েরিতে বেশ কিছু জায়গাতে বিভিন্ন পুলিশ কর্তাদের নাম সেখানে উল্লেখ রয়েছে, পুলিশ কর্তাদের আত্মীয়র নাম উল্লেখ রয়েছে, যেখানে শান্তনু সিনহা বিশ্বাসের নামও রয়েছে, যাকে বিভিন্ন সময় উপহার পাঠাতেন। এই তথ্য কিন্তু সেই ডায়েরি থেকে জানতে পেরেছেন ইডি আধিকারিকরা এবং সেই সূত্র ধরেই যখন অমিত, তুমি সঙ্গে থাকো, তোমার কাছে ফিরবো, তবে এই মুহূর্তে আমরা নজর রাখবো